নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আর তোমরা দেখছো প্রতিমা লাইফস্টাইল। দেখো, আজ আমি নিয়ে এলাম ঢ্যাঁড়স আলু দিয়ে খুব সুন্দর মুখরোচক একটা নিরামিষ রেসিপি নিয়ে। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখো, এর জন্য আমি ঢ্যাঁড়স নিয়েছি এবং এই ঢ্যাঁড়সগুলো আমি কিন্তু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ঢ্যাঁড়সের গা থেকে কিন্তু জলটা আমি ভালোভাবে মুছেও নিয়েছি। তো এইবার দেখো, ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু আমার পছন্দ মতো কাটছি, তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো সাইজ করে ছোট বা বড় কেটে নিতে পারো। আর এইভাবে নিরামিষ ঢ্যাঁড়স যদি রান্না করা হয় তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা ঢ্যাঁড়স পছন্দ করে না তারাও কিন্তু শুধুমাত্র এই একটা পদ দিয়েই এক থালা ভাত নিমেষেই খেয়ে নেবে। অবশ্যই কিন্তু এইভাবে একবার রান্না করে তোমরা ট্রাই করতে পারো। দেখো, আমার সমস্ত ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গিয়েছে। অন্যদিকে দেখো, আমি একটা বাটিতে নিয়েছি কিছু বাদাম। এই বাদামটা আমি আগে থেকেই ভিজিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা এবং অল্প একটু আদা। এটা একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। অন্যদিকে দেখো, আমি গ্যাস অন করে গ্যাসেতে কড়া দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়স। তো এই ঢ্যাঁড়সটা একটু আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এবার দেখো, চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিটের মতো। তারপর দেখো, 2 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম। যখন দেখতে পাচ্ছি এইভাবে 50% ভাজা হয়ে আসছে, তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা মিডিয়াম সাইজের কেটে রাখা একটা আলু। এবার এই আলু আর ঢ্যাঁড়সগুলো একসাথে আমি ভেজে নেব। আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের মতো। দু মিনিট পর দেখো, আমি ঢাকা খুলে নিলাম, নিয়ে আবারও নাড়াচাড়া করে, এবার কিন্তু ঢাকা না দিয়েই এমনি নাড়াচাড়া করে আমি আরেকটু ভেজে নেব। তো দেখো, ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নিচ্ছি। তারপর দেখো, আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিলাম অল্প কালো জিরা এবং দিয়ে দিচ্ছি যে বাদাম, কাঁচা লঙ্কার আদার পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা। এবং যে বাটিতে আমি পেস্টটা রেখেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম। তো এবার এই মিশ্রণটা একটু টাইম দিয়ে আমি ভালোভাবে মিশ্রণটা কষে নেব যতক্ষণ না বাদামের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখো, 3 থেকে 4 মিনিট আমি ভালোভাবে বাদামের মশলাটাকে ভালোভাবে আমি ভেজে নিয়েছি। তো তারপর দেখো, আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং জিরা গুঁড়ো এবং দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইখানে আমি কিন্তু ঝাল লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম না, যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তো এবার পুরো মশলাটাকে সামান্য একটু জল দিয়ে একটু টাইম ধরে ভালোভাবে কষে নেব। মশলা যত ভালোভাবে কষা হবে ততই কিন্তু
যে কোনো সবজি খেতে ভালো লাগবে। তো তারপর দেখো দিয়ে দিলাম আমি ভেজে রাখা ঢ্যাঁড়স আলু। তো ঢ্যাঁড়স আলুর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে এটা রেখে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর দেখো ঢাকা খুলে নিলাম আমি। তো এইবার দেখো আমি অল্প সামান্য একটু জল দিলাম, যেহেতু আলু দিয়েছি শুধু আলুটা সেদ্ধ হওয়ার জন্যই জল দিলাম। এই কন্ডিশনে কিন্তু ঢ্যাঁড়সগুলো প্রায় সেদ্ধই হয়ে যায়, ভালোভাবে ভেজে নিলে না ঢ্যাঁড়স প্রায় সেদ্ধ হয়ে যায়। শুধু আলুটা সেদ্ধ করার জন্য জলটা আমি অ্যাড করলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব 4 মিনিটের মতো। দেখো ফিরে এলাম 4 মিনিট পরে। দেখতেই পাচ্ছ সবজি আমার পুরো রেডি হয়ে গিয়েছে এবং আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার দেখো দিয়ে দিলাম আমি অল্প একটু চিনি এবং অল্প একটু পাতিলেবুর রস এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে পাতিলেবুর রসের পরিবর্তে তোমরা কিন্তু আমচুর পাউডারও ব্যবহার করতে পারো। এবার দেখো ঢাকা দিয়ে আমি রেখে দিলাম গ্যাসটা অফ করে 5 মিনিট। 5 মিনিট পর দেখো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো এইভাবে যদি বন্ধুরা তোমরা ঢ্যাঁড়সের আলু রান্না করে নাও তাহলে কিন্তু নিরামিষ ভাতের সাথে আর কিন্তু কিছুই লাগবে না, এবং যারা পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে।